এই কি করছেন? আপনি আমার শাড়ি ধরে টানছেন কেন? আহা, টানবো না কেন? আজ আমাদের বাসর রাত। বাসর রাতে শাড়ি ধরে টানবো না তো কি ধরে টানবো? দেখুন, আমি এসবের জন্য এখন একদম প্রস্তুত না। দয়া করে আমাকে একটু সময় দিন। কোনো সময় দেওয়া যাবে না। আমার আর অপেক্ষা সহ্য হচ্ছে না। উফ! আপনি এত অধৈর্য কেন? আমার এখন ইচ্ছে করছে না কিছু। ইচ্ছে তো তখন করবে যখন আমাকে ভালো করে আদর করতে দিবে। ওয়েট, আমি করছি, তারপর দেখো। অয়ন নিজের কথাটা শেষ করতেই অধরার শাড়ির আঁচল ধরে জোর করে অধরার মুখের উপর থেকে ঘোমটাটা তুলে ফেলল। অয়ন অধরার মুখের উপর থেকে ঘোমটাটা তুলে ফেলতেই অধরার মুখের দিকে তাকালো। অয়ন অধরার মুখের দিকে তাকাতেই হকচকিয়ে উঠল। ওইদিকে অধরা ও অয়নের মুখের উপর দৃষ্টিপাত করতেই চমকে উঠল ভীষণ। অয়ন আর অধরা একে অপরের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। এই ছোট লোক, তুই এখানে? হুম, আমি এখানে কারণ এটা আমার বাড়ি। কিন্তু তুই কালনাগিনী হয়ে আমার রুমে কি করছিস? এই রাস্তার ছেলে, একদম আমায় কালনাগিনী বলবি না। আমি আমার স্বামীর ঘরে আছি। তুই বেরিয়ে যা এখান থেকে। হাউ ফানি! মানে আমার রুম থেকে আমাকেই আজ বেরিয়ে যেতে হবে নাকি? কথা শোনো এই বোকা মেয়ের। খবরদার, তোকে আমি এই সাবধান করে দিচ্ছি। আমায় বোকা মেয়ে বলবি না। তুই গাধা, হাদারাম, সাদাবাদর। দেখ, তোর মতো মাথা মোটার সাথে তর্ক করতে আমার মোটেও ইচ্ছে করছে না। দয়া করে আমার রুম থেকে বেরিয়ে যা প্লিজ। আমি তোর মুখ দেখতে চাই না। আমারও সেম কথা, প্লিজ লিভ নাও। আমি আমার স্বামীর রুম থেকে বেরিয়ে যাব না। আল্লাহ, এখানে তোর স্বামীকে? এটা আমার রুম। হোয়াট? এটা তোর রুম মানে? আমার স্বামী কি তুই? অধরা কথাটা বলতেই অয়নের দিকে নিজের চোখ জোড়া ছানা বড়া করে দৃষ্টিপাত করলো। ভাবছেন হয়তো বাসর রাতে স্বামী স্ত্রীর মাঝে আদর না হয়ে এমন ঝগড়া শুরু হলো কেন। তাহলে বলি, অয়ন আর অধরা এখন স্বামী স্ত্রী। তবে তারা স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হবার আগে তারা জিএফ-পিএফ ছিল। আর তাদের ব্রেকআপ হয়েছে মাত্র 5 দিন আগে। তারপর তাদের বিয়ে হয়। তারা কেউ জানতো না কার সাথে তাদের বিয়ে হচ্ছে। অধরা অয়নের উপর রাগ করে বিয়েতে মত দিয়ে দেয়, আর অয়নও অধরার উপর রাগ করে বিয়েতে মত দিয়ে দেয়। যার কারণে তারা কেউ কাউকে জানতো না। বাসর ঘরে অয়ন অধরাকে দেখে আর অধরা অয়নকে দেখে চমকে যায়। আর শুরু হয়ে যায় তাদের মাঝে আবারও যুদ্ধ। বেশ কিছু সময় ধরে তাদের এমন ঝগড়া চলার পর দুজন শান্ত হয়ে বিছানায় বসে পড়ে। অয়ন মাথায় হাত দিয়ে আছে। অধরা অয়নকে মাথায় হাত দিয়ে থাকতে দেখে অয়নকে উদ্দেশ্য করে বলে, আমার জীবনটা শেষ। কত আশা করে বিয়ে করলাম, সেই আশাও পণ্ড হয়ে গেল। এটা আমার সাথে কি হলো? এই যন্ত্রণা আমার পিছু ছাড়ছে না কেন? আল্লাহ, আমি কি পাপ করেছি যার সাজা দিলে তুমি? এই অসভ্য ছোট লোক, তুই কি বললি? আমি যন্ত্রণা মানে? মানেটা কি তুই বুঝতে পারিসনি? আমার জীবনটা কি নরক বানানোর বাকি ছিল? এখন আমার বউ হয়ে এসে আমার বুকের উপর বসে পড়েছিস। খবরদার, আমার নামে একটাও বাজে কথা বলবি না তুই। আমি তো ভেবেছি তুই কেটে পড়েছিস, আর আমি শান্তি থেকে নিজের জীবন শুরু করতে পারবো। কিন্তু তুই তো... এই এক মিনিট, তুই এটা কি বললি? আমি কেটে পড়বো মানে? তার মানে এই ছিল তোর ভালোবাসা? এই তো ধরা পড়ে যাচ্ছিস তুই। আসলে তুই আমায় কোনো দিনও ভালোবাসিসনি। হুম, আমি তোকে ভালোবাসি না। আর তুই তো আমায় ভালোবেসে একদম উদ্ধার করে ফেলেছিস, তাই না? আমি কি করেছি? তুই তো ব্রেকআপ হবার সাথে সাথে বিয়ে করতে লাফিয়ে চলে এসেছিস, ঠক কোথাকার। শাট আপ! নিজের মুখ সামলে কথা বলবি। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? বাসর ঘরে এসেই ওগো এটা করো, ওটা খোলো, এসব কথা কে বলেছে? আমি নাকি তুই? আমি তো এমনিই বলেছি। তাছাড়া পুরুষ মানুষ এমন একটা বলতেই পারে। তাই বলে কি তুইও আমার মতো করবি? হুম, করব। তুই করতে পারলে আমি কেন পারবো না? আমি 1000 বার করব। ঠিক আছে, হয়েছে তো এবার শান্তি? আমার গলায় ঝুলে এখন আমার জীবনটা শেষ করে দিতে পেরে শান্তি লাগছে তো? হুম, তা তো একটু একটু লাগছে, তবে খুব বেশি না। কেন? আবার খুব বেশি হলো না কেন? কারণ তোর জীবনের সাথে যে আমারটাও গেল, সেটার কি হবে? আমি কি করব এখন? আল্লাহ বাঁচাও আমায়। বাঁচাতে আসবে না আল্লাহ, কারণ আল্লাহও জানে তুই একটা অসম্ভব খারাপ মেয়ে। চুপ! যা নয় তাই বলছিস আমায়। আজ আমি চুপ দেখে যেটা ইচ্ছা সেটাই বলবি? আল্লাহ, তুই আবার কখন চুপ থেকেছিস? সেই তো তখন থেকে বকবক করেই যাচ্ছিস। আমি মোটেও বকবক করি না। আচ্ছা শোন,
একটা কথা বলছি, আমার এখন ক্লান্ত লাগছে। আমার সাথে আর তর্ক করিস না প্লিজ। আমার তো ঠেকা পড়েছে, তোর সাথে আমি তর্ক করব? আমার বিছানা থেকে নাম, আমি এখন ঘুমাবো। অয়ন কথাটা বলতেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। অধরা অয়নের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা চিন্তা করছে অয়ন তাকে এমন কথা কি করে বলতে পারলো। অয়নের সাথে ব্রেকআপ হয়েছে একটা ছোট্ট কারণে। রিলেশনের প্রথম দিন থেকেই অয়ন বাজে কথা বলে, তবে এটা ঠিক, অয়ন তার সাথে কখনো বাজে কোনো আচরণ করেনি। এই প্রথম অয়ন তার সাথে বাজে ব্যবহার করেছে, আর তাও এত খারাপভাবে। অয়ন অধরাকে কথা শোনাচ্ছে যে অয়নের প্রতিটা কথা এসে অধরার বুকে এসে আঘাত করছে। অধরা অয়নের মুখের দিকে তাকিয়ে রইল বেশ কিছু সময় ধরে। অধরা অয়নের মুখের দিকে বেশ কিছু সময় ধরে তাকিয়ে থাকার পর অয়ন অধরাকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলতে লাগলো, ছি, এই নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার! আমার কথা কি তোর কানে যায় না? বললাম না বিছানা থেকে নিচে নেমে বস। তুই আমার সাথে এমন করে কথা বলছিস কেন? জানিস না আমায় কেউ ঝাড়ি দিয়ে কথা বললে আমার কষ্ট হয়? কেন জানতে যাব? আমার তো কোনো প্রয়োজন নেই এসব জানার। তাড়াতাড়ি আমার বিছানা থেকে নেমে পড়। আমি বিছানা থেকে নেমে শুতে পারবো না। এই শীতের মধ্যে আমি অসুস্থ হয়ে পড়বো। এই, তুই অসুস্থ হলেই বা আমার কি, আর তুই সুস্থ থাকলেই বা আমার কি? আমি তোকে বললাম তো বিছানা থেকে নিচে নেমে শুয়ে পড়। আমার সাথে এমনটা করতে তোর একটুও মায়া লাগছে না? আমি অসুস্থ হয়ে পড়লে কি তুই খুশি হবি? শুধু খুশি না, আমি মহা খুশি হব। তাড়াতাড়ি বিছানা থেকে নাম, নয়তো অনেক খারাপ কিছু হয়ে যাবে। ঠিক আছে, নেমে যাচ্ছি। আমি তোর বিছানার উপর থাকবো না। আজ আমায় এমন করে তাড়িয়ে দিয়েছিস তো, আর কখন আমি তোর কাছে আসবো না। তুই আমার কাছে না আসলে আমার কি হবে রে? আমি কি তোকে একবারও বলেছি ওগো আমার কাছে এসো? তুমি না আসলে আমি পাগল হয়ে যাব বলেছি? বল। না, এইসব কথা তুই কেন বলবি? বলতে হবে না তোকে। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকবো। অধরা কথাটা শেষ করতেই বিছানার উপর থেকে একটা বালিশ নিয়ে বিছানা থেকে নেমে পড়ল। বাসর রাতে স্বামী স্ত্রী আলাদা থাকবে, এটা যতটা না অবাক হবার মতো বিষয়, তার থেকেও বেশি অবাক হবার মতো বিষয় হলো এটা যে বাসর রাতে স্বামী তার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করা। এটা যেন একটা স্ত্রীর কাছে খুব বেদনাদায়ক ব্যাপার। অধরা নিজেকে শান্ত করার চেষ্টা করলো, তবে কোনোভাবেই অধরা নিজেকে শান্ত রাখতে পারছে না। আর পারবেই বা কেমন করে? নিজের স্বামী তো নয়, অয়ন হলো এক্স বয়ফ্রেন্ড। নিজের এক্স বয়ফ্রেন্ড যখন স্বামী হয় তখন তো অনেক কিছুই সহ্য করতে হয়। অধরা ফ্লোরে শুয়ে নিশ্চুপ হয়ে অয়নের সাথে কাটানো অতীতের কথাগুলো ভাবতে লাগলো। অধরা অয়নের সাথে কাটানো সময়গুলোর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা সে নিজেও বলতে পারবে না। অয়ন বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কোনোভাবেই ঘুমাতে পারছে না সে। হঠাৎ করে তার ঘুমের কি হলো সেটা যেন সে নিজেও জানে না। অয়ন রীতিমতো অনেক চেষ্টা করছে ঘুমিয়ে পড়ার, তবে কোনোভাবেই অয়নের ঘুম আসলো না। অয়ন ভাবছে অধরা কেমন করে তার জীবনের সাথে আবারও জড়িয়ে গেল। অয়ন কোনো হিসেব মেলাতে পারছে না। বেশ কিছু সময় ধরে অয়ন বিছানায় এপাশ ওপাশ করার পর অয়নের মাথায় আসলো অধরা তো তার ভালোবাসার প্রিয় মানুষ। অয়ন এখন তার সাথে রাগের মাথায় যেটা করছে সেটা কি আদৌ ঠিক? অয়নের ভিতরে অনুশোচনা কাজ করলো। অয়ন বিছানা থেকে উঠে অধরার দিকে তাকালো। অধরা ফ্লোরে শুয়ে আছে। অয়ন অধরাকে ফ্লোরে শুয়ে থাকতে দেখে অধরার দিকে এগিয়ে যায়। আলতো করে অধরার পাশে হাঁটু গেড়ে বসে পড়তেই অধরা নড়ে উঠল। অধরা বুঝতে পেরেছে কিনা সেটা অয়ন জানে না, তবে সাহস করে অয়ন অধরাকে ডাকলো। দুবার ডাকার পর অধরা অয়নের দিকে মুখ তুলে তাকালো। অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, এখানে শুতে হবে না তোমাকে, চলো বিছানায়। কি কি বললে তুমি? আমি তোমার কথাটা কেন যেন শুনতে পাইনি। বললাম ফাজলামি করো না, চলো বিছানায়। এখানে শুয়ে থাকলে ঠান্ডা লাগবে। না না, আমি তো আর কখনো তোমার পাশে শুবো না। আমি তোমার পাশে থাকলে তো তোমার অনেক অসুবিধা হয়। দরকার নেই, তোমার বিছানা তুমি থাকো। অধরা, আমার মেজাজ খারাপ করো না বলে দিচ্ছি। আমার সাথে চলো, নয়তো ভালো হবে না। ভালো হবে না মানে কি? কি খারাপ হবে সেটাও আমি আজ দেখব। মানে তুমি এটাই চাচ্ছ আমি তোমার সাথে বাজে ব্যবহার করি, তাই তো? ধরে নাও সেটাই চাইছি। আর কিছু বলবে? অধরা প্লিজ, এমন করিও না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার ঘুম আসছে না, চলো না বিছানায়। আহা গো, কি মিষ্টি কথা।
তুমি কি ভেবেছো তোমার এই চাল আমি ধরতে পারি না? আমি ভালোই জানি তুমি আমায় এমন করে আদর করে ডাকছো কেন বিছানায়। ওখানে নিয়ে গিয়ে আমার সাথে উল্টাপাল্টা কাজ করবে, তাই না? শোনো, আমার না বিন্দুমাত্র ইচ্ছে নেই তোমার মতো একটা মেয়ের সাথে কিছু করার। তাছাড়া আমি মানবতার দিক থেকে কথাটা বলতে এসেছি। এছাড়া আমার মাথায় আর কিছু নেই। ও মা, তাই নাকি? এত ভালো কবে থেকে হয়ে গেছিস রে তুই? মনে আছে প্রেম করার সময় সব সময় আমার হাত ধরে থাকতিস তুই? ধরতাম দেখে কি পরিমাণ হয়ে যায়? আমি খারাপ মোটিভ নিয়ে এসেছি? তোর মতো মেয়েরাই এসব কথা বলতে পারে। আর শোন, তুই আমার বিয়ে করা বউ, আমি চাইলেই তোর সাথে যেটা খুশি করতেই পারি। আচ্ছা, তো বসে আছিস কেন? করে দেখা না, আমিও দেখি তুই কত বড় জানোয়া। অধরা কথাটা সম্পূর্ণ করার আগেই অয়ন দুম করে অধরাকে অবাক করে দিয়ে অধরার চুলের পেছনে নিজের হাত নিয়ে গিয়ে শক্ত করে অধরার চুলগুলো চেপে ধরল। 1 সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়া এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না অধরা। অধরা ভ্রুকুচকে অয়নের এমন কাজগুলো অনুভব করছে। অয়ন অধরার চুলগুলো শক্ত করে চেপে ধরে অধরার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে শক্ত করে চেপে নিয়ে অধরার চোখের উপর নিজের দখল প্রতিষ্ঠা করল। অধরা অয়নের এমন কাজে পুরো থ হয়ে যায়। অধরা বুঝতেই পারে না তার সাথে এটা কি হয়ে গেল। অয়ন অধরার ঠোঁটের উপর নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে পাগলের মতো আদর করে ঠোঁটের উপর চুমু খেতে লাগলো। অয়নের এমন চুমুতে অধরা সারা শরীর নিস্তেজ হয়ে এলো। অধরার শরীরে যেন বিন্দুমাত্র শক্তিটুকুও নেই। অধরা বুঝতে পারছে না তার সাথে কি হয়ে যাচ্ছে। মিনিট 3 পর অয়ন অধরার ঠোঁট জোড়া ছেড়ে দিল। অয়ন অধরার ঠোঁট জোড়া ছেড়ে দিতেই অধরা হাঁপাতে লাগলো। অয়ন অধরাকে এমন করে হাঁপাতে দেখে মুচকি হাসি দিয়ে বলল, কি হলো? তাই তেজ সব কমে গেছে নাকি আরও বাকি আছে? এই ছোট লোক, তুই এটা কি করলি আমার ঠোঁটের উপর? ছি! ইস রে, এমন করে ছি বলার কি আছে? তাছাড়া আমি তো আর ইচ্ছে করে তোর সাথে কিছু করিনি। তোর বাজে কথাগুলো বন্ধ করার জন্য আমায় এটা করতেই হলো। তাই বলে তুই আমার ঠোঁটের উপর এমন করে চুমু খাবি? ইচ্ছে করছে এখন তোর ওই ঠোঁট জোড়া আমি একদম। এই, একদম চুপ। তুই কি চাচ্ছিস আমি আবারও তোর সাথে কিছু উল্টাপাল্টা করে বসি? উল্টাপাল্টা মানে? আমি তোকে কিন্তু একদম খেয়ে ফেলবো বলে দিচ্ছি অয়ন। নিজের লিমিট ক্রস করবি না কিন্তু। আমি আমার লিমিট ক্রস করছি না, বরং তুই যেন আমায় বাধ্য না করিস সেটাই করছি। জানিস তো তুই একটা অনেক বাজে ছেলে। আমার জীবনটা শেষ করার জন্য তুই এসেছিস। এখনও কিছু করিনি, সবে তো মাত্র শুরু। সামনে দেখ আর কি কি হয়। এখন শান্ত মেয়ের মতো বিছানায় গিয়ে শুয়ে পড়। তা না হলে তা না হলে কি কি করবি কি তুই? আজকের রাতের কথা মনে আছে? আমার যেটা ইচ্ছে হয় সেটাই করব কিন্তু। মামা বাড়ির আবদার নাকি? আমি তোকে কিছু করতে দিলে তো করবি। তাই নাকি? আচ্ছা চল, তবে তোকে দেখাচ্ছি আমি কি কি করতে জানি। অয়ন কথাটা শেষ করতেই অধরাকে নিজের কোলে তুলে নিল। অধরা চুমো খাওয়ার সময়ের মতো এবারও নিশ্চুপ হয়ে গেল। অয়ন তাকে ছেড়ে দিলেই অধরা নিস্তেজ হয়ে পড়ে। এমনটা অধরার সাথে কেন হয় অধরা সেটা নিজেও জানে না। অয়ন অধরাকে নিজের কোলে নিয়ে সোজা বিছানায় চলে যায়। আর বিছানায় যাওয়ার পর অয়ন অধরাকে বিছানায় আলতো করে শুয়ে দিয়ে অধরার বুকের উপর উঠে বসে। বাসরাত বলে কথা, বাসরাত একটু দুষ্টু মিষ্টি আদর ভালোবাসা হবে না তা কি করে হয়? অয়ন অধরার জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসে থাকতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।